কিরে মন খারাপ কেন? আরে ভাই কাশেম বাকি খেয়ে টাকা দিতে পারছে না, সাথে গেলে উল্টা পাল্টা কথা। তুই ভালো করে টাকা চাসনি? আরে ভাই টাকা তো আমি চাই তার কাছে, 2বার হালখাতাও দিয়েছি, কিন্তু হালখাতাই আসে না, আবার টাকাই দেয়। টাকা চাইতে গেলে বলে আমি কি পালিয়ে যাচ্ছি, যখন সময় হয় তখন দেবো, বেশি চাপ দিলে 1 টাকাও দেবো না, পারলে কিছু করে নেয়। কি আমার এলাকায় থেকে এত বড় কথা? ওর এত বড় সাহস! ওর পেছনে কে আছে, তার পেছনে কে আছে, দাঁড়া সব টেনে বের করছে। আমার এলাকায় থেকে এত বড় সাহস! আমার নামে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, সুন্দরবনে সিংহ আমার দেখলে চুপসে যায়। আমার চেনে না বাংলাদেশে এমন কোন মানুষ আছে? না তুই আমার নাম বলিসনি? আমার নাম বলে দেখতি, সেদিনে তোর পা ধরে মাপছে, সেই দিনই তোর টাকা দিয়ে যেত। সে না হয় টাকা দিয়ে দিত, আপনি কি? তুই আমার চিনিস নে, তোর এত বড় সাহস! এই দেখি তো দোকানের ট্রেড লাইসেন্স দেখা, তো সব দোকানের মাল দেখা, দেখি সব মালের ডেট ঠিক আছে নাকি। আমার দোকানে সবকিছু ঠিক আছে, আপনি কে ভাই? তুই এখনো বলছিস আমি কে? তুই জানিস না আমি এই এলাকার নেতা? ও তুই সেই নেতা? যা আমার এখান থেকে দূরে সরে গিয়ে বস। তুই আমারে অপমান করছিস? তুই এই এলাকায় কিভাবে থাকিস আমি দেখবো। আমার এলাকায় থেকে আমার এলাকায় দোকান দিয়ে ব্যবসা করছিস, আর আমারই অপমান করছিস। সময় আছে আমার কাছে ক্ষমা চা, নাকি ফোন দেবো? ফোন দেবো দে, তুই ফোন দে। তুই তো বড্ড বাড়ি বেড়ে গেছিস রে। দাঁড়া আমি এখনই ফোন দিচ্ছি। তুই তো আমার চিনিস না, না চিনি একটা অন্যায় করে ফেলেছিস, যা তোরে মাফ করে দিলাম। আমার ক্ষমার দরকার নেই, তো বলেন তো আপনি কোন নেতা? তুই আমার চিনিস না? কাশেম যত টাকা দিচ্ছে না, তোর ছোট ভাই টাকা আদায় করার জন্য যার নাম্বার দিয়েছে, আমি সেই নেতা। ও আপনি সেই নেতা? হ্যাঁ আমি সেই নেতা। এখন তো ঠাপের ভাই ঠিকই চিনেছো, চিনবাই না কেন? না চিনলে যে ঠাপ খাবা? ঠাপের ভাই সবাই পায়, এখন তো খুব আবল তাবল বকছিলে, এখন ভয় পাচ্ছ কেন? ঠাপের ভাই সবাই পায়। তোরে আমি ভালোই চিনেছি, এখান থেকে দূরে গিয়ে বস। তোর ছোট ভাইরে ডাক, তোর ছোট ভাই আমার ভালো করেছে না, তুই আমার চিনিস না, ডাক তোর ছোট ভাইরে ডাক। অনেক কিভাবে ডাকবো, ও তো হসপিটালে। ও ঠিকই করেছে, ও আগেই বুঝতে পেরেছে তুই আমার সাথে খারাপ ব্যবহার করবি, এই কারণে আগে আগে হসপিটালে ভর্তি হয়ে আছে। কিন্তু আফসোস তুই এই সময়টা আর পাবি না। পাগল ঠাপানো বাদ দাও, তোমার পাওয়ারে ছোট ভাই গেল কাশেমের কাছে টাকা আদায় করতে, কাশেম ঠাপ দিয়ে হসপিটালে বেঁধে। কাশেম মনে হয় আমার চেনে না, এই জন্য ভুল করে ফেলেছে। কাশেম তোমার চেনে না? কাশেম তোমার ঠিকই চেনে। তুমি আর তোমার ছেলেবেলা নাকি ওর ঘরের থেকে মুরগি চুরি করে খাইয়াছো, তোমার পালে তোমারও ঠাপাবে। টাকা আমার ঠিকই দিতে এসেছিল, কিন্তু তোমার নাম শুনে আর দেইনি। আরো বলে গিয়েছে। কি বলে গিয়েছে? ও বুঝেছি, টাকা তো দেবেই, আর এতদিন রেখেছে তার জন্য লাভ সহ টাকা ফেরত দেবে। দেখলি তো আমার পাওয়ার? না ওইটা বলে যায়নি, বলে গেছে বাল ছুঁয়ে নিয়ে। এমন তো হবার কথা ছিল না। ও আমার মনে পড়েছে, কাশেমের বউ যে আমার কাছে ফোন দিয়ে বলছিল কিছুদিন থেকে কাশেম নাকি কানে শুনছে না, আর ঠিক মতো মানুষও চেনে না। ও তাহলে এই রোগ হয়েছে কাশেমের, এই জন্য বলি আমার মতো একটা পাওয়ারফুল নেতার নাম শুনে এমন তো করার কথা না। দেখ দিনি বেচারা কাশেমের জন্য আমার বড্ড মায়া লাগছে। আমি পারি। পাগল ঠাপানো বাদ দাও, আর তুমি আমার দোকান থেকে বের হও। আমার দোকানে আশেপাশে না দেখি। দোকানদার তোর কপালে বিপদ আছে, বহুত বিপদ আছে, তোর আমি বাঁচাতে পারলাম না রে। আবার যখন পরে বিপদে পড়বি তখন তো হাজার হাজার লোক পাঠাবে আমার নিয়ে আসতে, তখন কিন্তু আমি আর আসবো না। এখনো বল, তৃতীয়বারের মতন তোরে আমি মাফ করে দিই। পাগল ঠাপানো বাদ দে, বেরো বেরো। যাক এখনো কেউ দেখেনি, মান সম্মান ঠিকই আছে। এই তুই কিডা রে? পাশ দিয়ে চলে গেলি, সালাম দিলি নে, ভালো মন্দ জিজ্ঞাসা করলি নে, চিনিস আমার আমি কিডা?
ভাই আপনি কে? আপনার তো ঠিক চিনতে পারলাম না। আর আপনার দেখে তো মনে আছে আপনার খুব পাওয়ার, আপনি তো সবকিছু করতে পারেন। তুই আমার চিনিস না? আমি এই এলাকার নেতা আর আমার অনেক পাওয়ার। আমি চাইলেই সব করতে পারি, দেখবি আমার পাওয়ার। ভাই আমার কাছে এই 500 টাকাই আছে। কি তুই আমার টাকা দেখাস? তোর এত বড় সাহস, তুই আমার টাকা দিয়ে কিনতে চাস? ভাই আমার কথাটা তো একটু শুনবেন। কি কথা শুনবে তোর? নিশ্চয় তুই যখন আমার টাকা বের করেছিস, নিশ্চয় তোর পারিবারিক কোনো ঝামেলা আছে, ভোট ধরে মেরেছিস। এখন নারী নির্যাতনের মামলার ভয়ে টাকা দিয়ে আমার কিনতে এসেছিস, যাতে আমি নিজে থেকে তোর মামলাটা মিটিয়ে দিই, তাই তো? শোন, টাকা পয়সা কিছু লাগবে না। তুই যখন আমার এলাকার মানুষ, থানা পুলিশ জজ বেরেস্তা সব আমি দেখবো, তোর কোনো চিন্তাই করতে হবে না। আর টাকা টাকা তো দেওয়া লাগবে না, তুই এক প্যাকেট ডারবি নিয়ে আয়। ভাই আমার কথাটা তো শোনেন, আমার কাছে এই 500 টাকা আছে, আপনার তো অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, আপনি এই 500 টাকা 1000 টাকা করে দিতে পারবেন? আমি পারি না, আর পারি না। বালের ক্ষমতা, তোমার এত ক্ষমতা, তুমি এত সব করতে পারো, তুমি এখন চলে যাচ্ছ? আমি সব পারি, আমি এই এলাকার নেতা। আমি চাইলে তোর অনেক কিছু করে দিতে পারতাম। তুই যে বেয়াদবিটা আমার সাথে করেছিস, আমি ইচ্ছা করলে তোর অনেক কিছু করতে পারি। তা কি করতে পারো করো দিনই, দেখি তোমার মতো নেতা কি শিখতে পারো। আমি চাইলে তোর অনেক কিছু করতে পারতাম। তুই তো আমার বউ তাড়াতাড়ি ফোন দিয়ে বাড়ি যাতে বলেছে, তাই এদিন তোর আগে মাফ করে দিলাম, আমি তো দেখে নিতাম। তোমার কাছে ক্ষমা চেয়েছে কিনা? বালের নেতা, বালের পাওয়া, কোথা থেকে যে আসে এরা? ওই দাঁড়া, তোরা কমে যাচ্ছিস? আমার এলাকায় কোনো মারামারি, কোনো গ্যাঞ্জাম, কোনো রক্তারক্তি চলবে না। এই এলাকার অভিভাবক হিসেবে যখন আমি আছি, আমি যা বলবো তাই হবে। আমি যেই সমাধান দেবো সেই সমাধান মানতে তোরা বাধ্য। বেশি দেরি হইতো না, আমাদের কাজ আছে, আমাদের কাজ করতে দাও, ফিরে যাও সামনে। ওদের এত বড় সাহস, আমার এলাকায় থেকে এলাকার অভিভাবকের সাথে বেয়াদবি? তোরা আমার চিনিস না? তোর তো চিনি না, তুই কিডা? আমার চিনিস নে? আমি এই এলাকার নেতা। এখন তো চিনলি, তোদের সমস্যা কি তাই বল, আমি সমাধান করে দিচ্ছি। তাদের সাথে ঝামেলা করেছিস তাই বল, আর কার জেলে পাঠাতে হবে তাই বল। 24 ঘন্টার ভিতরে যে কারো গুম করে দেওয়ার ক্ষমতা আমি রাখি। টেকনাফ থেকে তেতুলিয়া সবাই আমার সবাই আমার জানে যে আমি এলাকার নেতা। ভাই তুই নেতা হওয়ার খেতা হ, সামনে থেকে সর, বেশি জ্বালাস না, মেলা কাজ আছে। আমি নেতা এটা জানার পরেও আমার সাথে বিয়াদবি করছিস, দেখবি তোদের কি করবে, দেখবি আমার ক্ষমতা। শুনতে পাবো? মানুষের ছোট ভাই ভাই থাকলে একটা বুক বল থাকে। তোদের আমি কখন ফোন দিয়েছি, আর তোদের আমার গরু নিয়ে পালাস, তোরা লাঠি মাটি নিয়ে তাড়াতাড়ি আসবি কিনা? এখানে চিনা নেই, জানা নেই, কার সাথে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না। তোরা ঠিক মতো পড়াশোনা করিস না, ঠিক মতো কাজ কাম করিস না, পায়ের ঘাম মাথায় ফেলে ইনকাম করে তোদের আমি খাওয়াই, তাও তুই ঠিক মতো আমার কথা শুনিস। আজকে যে হুকুমটা করলাম, এই হুকুমটা যদি শুনতিস, তাহলে আমার এই গরুগুলোকে হারাইতো। এখন যা, গরু হয়ে গেছে, ভালো হয়েছে, এখন যা, তোরা ভালোভাবে গল্প কর, যা। এই তুই কিডা রে? আর তোর কিডা বললো যে আমরা এখানে গল্প করছি? আমরা এখানে একটা খুবই ইমার্জেন্সি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি। আর আমার জিনিস না মানে, তুই জানিস বর্তমানে আমি মোস্ট পাওয়ারফুল ম্যান, এই এলাকার নেতা। না আর তো পারলাম না, তাহলে আমার বড় ভাই কলার ধরে যাচ্ছে, যাই নেতা আগে ঠাইবে নি। এলাকার নেতার মারলি, আমার চিনিস? আবার নেতাগিরি ঠাপাও।